الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آل سيدنا محبت شیدر شریف پڑھو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا আশিক সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله কাবা শরীফ দেখলাম কিন্তু মন ভরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا সম্মানিত আজকের এই 29 জানুয়ারি 2026 ইংরেজি হাইলাকান্দি জেলার টান্ডু দরবার শরীফ ওলিয়ে কামিল পীর তরিকত শাহ সুফি হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি ওলিয়ে কামিল পীর তরিকত হযরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি উরুস মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাহফিলে উপস্থিত আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা আল্লাহর মকবুল আউলিয়ায়ে কেরাম হলোর দারোয়াইছি ওলি আল্লাহ হলোর দ্বারো গেলে মানুষের লাভ হয়। ওলামায়ে কেরাম হলোর সংখ্যা সময় সীমিত, আপনারা তাড়াহুড়া করবা না, কারণ এই জায়গাত আমিও আইছি কান্টুর সাহেব আগেও হয়েছেন আপনার 1 ঘন্টা, আমি হয়েছি জি না, কারণ ইনো ওলামায়ে কেরাম হলোর সংখ্যা সারা আলিম হল আইন ফয়েজ বরকত লোয়া তোলেন আমারে আপনারা বরাক বেলিত প্রতি রাইজ 4-5 জায়গাত ফাইতরা আইজ ফাইতা নাই ত্রিপুরা 3 জায়গাত ফাইব। এর কারণে সম্মানিত হাজিরি আমার একটা বিষয় দেওয়া হয়েছে হাসর আর হইল টান্টুর সাবকবিলা রহমতুল্লাহ আলাইহির কেরামত ব্যাপারে। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা যাওয়া লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে গেলেন। আইজ আমি নজরুল ইসলাম জমিনও আছি, আপনারা আমার সামনে আসছেন, ইলা একদিন হইব আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি, ও বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। আমরা জমিনের মধ্যে মুসাফির, এই জমিন তলে বিদায় নিব, যে দুনিয়ায় আছি দুনিয়ার একদিন মৌত আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, এই দিন হইল দুনিয়ার মরণ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমরা মাটি দিয়ে মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে তোমরা মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাই উঠাইব। সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হইব না, একদিন হইব। আমার নবী ফরমায়, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমান জমিন তলে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতে নাই। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য। ওয়াইবুদুল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দীরে, তোমরা জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ হাসর করবেন। হাদিস শরীফের মধ্যে আয়, ওয়াফিল খাবারি ইজা আরাদাল্লাহ আইয়াশারাল খালাইকা আহিয়া জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা আলাইহিমুস সালাম, আউয়ালুহুম ইসরাফিল ওয়া ইয়াখুযু সূরা মিনাল আদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মখলুকাতরে আল্লাহ জীবিত করবা, আবার যখন আল্লাহ হাসর কায়েম করতারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, আর 4 নম্বরে জানি আল্লাহ উঠাইবেন নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম। ওই সময় হযরত ইসরাফিল জানালি হইব, ও ইসরাফিল, ওয়া হুয়া ইয়াখুযু সূরা মিনাল আরশি ফায়াবাসুহুম ইলা রিদওয়ান। তখন জানানি হইব, রে ও ইসরাফিল, তুমি কিটা করো, আরশ তলে সিংহা যেটা আছে সিংহা লোক আর বেহেশত রিদওয়ান জানাই দেও, এই জান্নাত রেডি করতা, জান্নাতের মধ্যে সুন্দর করিয়া জানি আল্লাহ জানাইবা, ও ইসরাফিল যাও জান্নাতের বিরিষ্টনের রিদওয়ান জানাই দেও, জান্নাত খানে সাজাই রাখতা, কোন কারণে জান্নাত সাজাই রাখতা রে। ফায়াকুলুনা ইয়া রিদওয়ানু যায়িনিল জিনানি লিহামদি মুহাম্মাদিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতাহু সুম্মা ইয়াতুনা বিলওয়াইল হাম। জানাই দেওয়াইব আল্লাহর জান্নাত তুমি তাই সুন্দর করো রে, কোন কারণে আখির জমানার নবী রে কবর শরীফ তলে উঠালি হইব। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে, আদম সন্তানের মধ্যে তলে যারে কবর শরীফ তলে উঠানি হইব, এই নার কেমনাই রে আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর শরীফ তলে উঠানি হইব। আমার নবীর জন্য, আমার নবীর আল্লাহ শরীফ তলে উঠানি রাখে। আল্লাহ আমার নবীর জন্য, আখির জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাত রে আল্লাহ সুন্দর করাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জানে কবর শরীফ তলে উঠানি হইব, এই নার খেওলাই রে আমরা নবী হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, ও জিবরাইল আপনি নবীরে ডাক দেও, কইবা আমি হইতো নাই ডরাইয়ার। হযরত মিকাইল আলাইহিস সালামে আল্লাহর হাবিবের সামনে গিয়া দাঁড়াইবা, ডাক দিবা, ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন তলে মাথা মারুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রোজায়াতুরের মধ্যে বসিয়া রইবা, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগাই থাকবো, মুখ মুবারকের মধ্যে
মাটি লাগাই তার জ্বালাই বাবা ভাই জিবরাই আমার উম্মত রে কোন জায়গায় রাখিয়া আমি নবীরে তুমি তাই এখন জাগ্রত করলাই ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত সিংহার মধ্যে ফুক দেব হইছে না আপনি নবীজি আপনার মাথা মুবারক কানো ডাকবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার এর হইল টান্টুর সাবর জীবনী ব্যাপারে কেরামত ব্যাপারে আলোচনা করতাম। কেরামতুল্লাহ আউলিয়াই হক ওলি আল্লাহর কেরামত হইল সত্য। 1948 ইংরেজি টান্টুর সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি লগে আরো তিনজন বাংলাদেশের জমিন গেছে বাবা শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি জিয়ারত করিয়া যখন শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওখানে যাইতা তখন রিকশায় রওনা দিছ সামান্য দূর যাওয়ার পরে দেখা যায় টান্টুর সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি যে রিকশার মধ্যে বসি আসলা এই রিকশার টায়ার সামনে যায় না এখানে রবারের মতন ভিসো লাগিয়ে যায় রবারের মতন গলিয়া ফিসো লাগি যায় টাইম কিন্তু জীবনের মধ্যে আছে বলিলে ভাইবা অনেক চেষ্টা করাইল রে অনেক চেষ্টা করাইল কিন্তু খামাইলা এক আধা ঘন্টা বাদে দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিকলি রাস্তা খুলে যায়। টান্টুর সাবে ফরমায় আমি শাহপরানোর দ্বারে যাইতাম রে যত সময় পর্যন্ত আমি ইজাজত না পাওয়া পর্যন্ত শাহপরানোর দরজা বাজাইত নাই। ইজাজত পাওয়ার পরে আল্লাহর হুকুমে রিকশার ছায়ার জমিনও চলল সুবহানাল্লাহ। ঘুরে আমার সময় তখন কোনো জমানায় সেই সিলেক্টনিক বরাখর জমিনও গাড়ি আইতো টান্টুর সাবকিবলা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যাও খাসারো যাওয়ার কোনো বাস আসেনি বাসটা তুমি দেন দেখি আও আইয়া যখন কাউন্টারও জিজ্ঞাসা করো বহু সময় হইলা সামান্য আগে গেছে গিয়া টান্টুর সাবে ফরমাইল না রে আল্লাহর হুকুম হইলে আল্লাহ বাড়ি নিয়ে যাইবা সামান্য দম লইছ আলী রাজা কই একজন কইলা বাবা আবার যাও তুমি কাউন্টারে যাও গিয়া দেখো চাই হয়তো কোনো বাস আবার হইছে হো না সুবহানাল্লাহ জোরে হো না সুবহানাল্লাহ। এই মনে মনে কইতরা যে আমি আবার ইয়া জিকাইতাম ও কাউন্টারে হইল গেছে গিয়া আবার কিতাব আল্লাহর ওলির কথা উল্টাই না ফারিয়া আবার যখন ইয়া কইছিল কাউন্টারের মালিক আমার লগে টান্টুর সাহাব আসলি রে খাসানোর জমিন যাইতাম কোনো বাস আসেনি বলে দেরি হরিও না একটা বাস স্ট্যান্ডও লাগাইলাছে হো না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলবারে বাবা রে আমি আব্দুল আজিজ সিলেটের জমিল আল্লাহ হাইলাকান্দির জমিন নেবাইটা তোমরা ডরাইও না আল্লাহ বাস আমরা রে ব্যবস্থা করিয়া দিবা ইনশাআল্লাহ। কত হইল কেরামত। আর এখন গুড বর্তমান টান্টুর জাইন গদ্দিনিসিন শাহসুফি আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত আজিজি সাহেব আপনারা দোয়া করবা আল্লাহর বন্দায় সারা রাইট সার্ভিস দিতে পারেন হরেন ইলা কোনো বরাহ কোনো উরুস মহফিল